একজন সুদখোরের সাথে কুরবানি দেবেন, আপনার কুরবানি বাতিল। আর এটা আমরা ভালো করেই জানি যে সমাজে কে কে এই কাজগুলো করে, তাদের সাথে কুরবানি দিয়েন না। অনেকে আমারে এই সুদের বয়ান করতে নিষেধ করে। আপনি জানেন, সুদের বয়ান করতে যেদিন নিষেধ করছেন ওই দিনই আপনি কাফের হয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন, আরো জোরে বলেন। যেদিন আপনি আমারে সুদের বয়ান করতে নিষেধ করছেন ওই দিনই আপনার ঈমান শেষ। কেন? মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সম্পদের মালিক, সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলেন। সম্পদের মালিক সে হয়েছে, কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার সত্ত্বেও কুরবানি দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সে যেন আমার এই ঈদগাহর ময়দানে না আসে। কুরবানি ওয়াজিব, সে কুরবানি দেয় না, এ যেন ঈদগাহে না আসে। কেউ যদি জঙ্গলেতে হরিণ ধরে এনে দেয়, জঙ্গলেতে মহিষ ধরে এনে কুরবানি দেয়, এটাও তো পশু হবে, হবে না। আগে যারা কুরবানি দেবে তাদের প্রত্যেকের নিয়তটা সহি আছে কিনা? প্রত্যেকের নিয়ত সহি হওয়া জরুরি। এই 7 জনের ভিতরে কোনো একজনের নিয়ত যদি এরকম থাকে যে কুরবানি না দিলে মানুষ কি বলে, কুরবানি না দিলে জামাইরা বাড়ি আসবে ঈদে, তাদেরকে মুখ দেখানো যাবে না। কুরবানি না দিলে গোশত খাবো কই থেকে? এই যে গোশত খাওয়ার নিতে কুরবানি দিল, ওই একজনের কারণে এই 6 জনের কুরবানি বাতিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সে মুসাফির এবং সফরটা হতে হবে 15 দিনের কম। কত দিনের? 15 দিনের কম। সে মুসাফির, তার উপরেও কুরবানি ওয়াজিব হবে না। কুরআনুল কারীমের সূরা হজের 37 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল্যবান কথা থেকে একটি কথা আপনাদের সামনে পড়েছি, যাকে হাদিস বলা হয়। আজকের এই আয়াত এবং হাদিসের আলোচনা হলো কুরবানি সম্পর্কে। কুরবানি যারা দিবেন এবং আমরা যারা কুরবানি দিব, আমাদের সকলেরই আলোচনা খুব গুরুত্ব সহকারে শুনতে হবে। যারা কুরবানি দিব না তারাও শুনবো, যারা কুরবানি দিব তারাও শুনবো। 1 নাম্বার কথা হলো কুরবানি কি, কুরবানি কাকে বলে। 2 নাম্বার, কুরবানি কত প্রকার, কুরবানি শুরু হলো কবে থেকে, কুরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত আছে। কুরবানি তো দিলেই শুধু হবে না, কুরবানি কবুল হওয়া লাগবে না। এই বিষয়গুলো আলোচনা। 1 নাম্বার হলো কুরবানি কি। কুরবানি আরবি শব্দ কুরবান, কুরবানান থেকে কুরবানি এসেছে, যার অর্থ হলো আল্লাহর নৈকট্য। আল্লাহর কি? নৈকট্য, ত্যাগ, এর নাম হলো কুরবানি। কুরবানি এই শব্দটা কোরআনে এসেছে, ইয কররাবা কুরবানান, এভাবে এসেছে কোরআনে। কোন আয়াতে এসেছে? সূরা মায়দার 27 নম্বর আয়াতে এসেছে। তো প্রথম কথা হলো কুরবানি কি। কুরবানি মানে হলো আল্লাহর নৈকট্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন, ত্যাগ করা। কি করা? ত্যাগ করা। কুরবানি কাকে বলে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই, সবাই বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই আল্লাহর রাস্তায় শরিয়া মোতাবেক কোনো কিছুকে ত্যাগ করার নামই কুরবানি বলা হয়। যেমন আমরা গৃহপালিত পশু দেই, গরু, উট, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোই দিই, ঠিক না? এগুলো দিই। কেউ যদি জঙ্গলেতে হরিণ ধরে এনে দেয়, জঙ্গলেতে মহিষ ধরে এনে কুরবানি দেয়, এটাও তো পশু হবে, হবে না। তো এই জন্য আমাদের জানা জরুরি কুরবানি কেন হয় না এবং কুরবানি কি। তারপরে হলো কুরবানি কত প্রকার। কুরবানি 3 প্রকার, ওয়াজিব, মান্নতের কুরবানি, আর হলো নফল। ওয়াজিব কি? কুরবানি অনেকেই জানে না ওয়াজিব কাকে বলে, কুরবানি কার উপরে ওয়াজিব হয়েছে। এটা এই মাসালা না জানার কারণে
অনেকে কুরবানি ওয়াজিব হয় নাই তারপরেও দেয়, আবার অনেকের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে এরপরও দেয় না। কয় আমার ছেলে দিতেছে, আমার দেওয়ার দরকার কি? এরকম হয় কিন্তু, যে আমার বউ দিতেছে আমি দেবো কেন, আমার স্বামী দিতেছে আমি দেবো কেন, অথচ উভয়ে কিন্তু সম্পদের মালিক। ঠিক না বেঠিক? এই জন্য আমাদের জানতে হবে কুরবানি কার উপরে ওয়াজিব। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার যেই মূল্য, এই মূল্য পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে, তো অনেকে বলতে পারেন হুজুর আমার কাছে তো 7.5 ভরি স্বর্ণ নাই, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে নগদ, কিছু ফসল আছে, কিছু ব্যবসায়িক মাল আছে। এই সব মিলে আপনি যোগ করে দেখবেন যে 52.5 ভরি রূপার যেই দাম, নগদ টাকা, ওই স্বর্ণ, কিছু রূপা, জমির ফসল, তারপরে ব্যবসায়িক মাল, এইগুলো সব একত্রে যোগ করে দেখবেন যে 52.5 ভরি রূপার বর্তমান যে বাজার দর, দাম তো সবসময় একরকম থাকে না, থাকে বর্তমান বাজার দর অনুযায়ী 52.5 ভরি রূপার যেই দাম, যারা বলেন কত ভরি, 52.5 ভরি রূপার যেই দাম, এই পরিমাণ টাকা যদি ঈদের দিন সকালেও তার কাছে আসে, বুঝলেন, ঈদের দিন, ঈদের আগের দিনও ছিল না, ঈদের আগের দিনও ছিল না, ঈদের দিন সকালবেলা এই টাকা তার হাতে আসছে, ওই সময় তার উপরে কুরবানি ওয়াজিব হবে। যদি টাকা তার হয়, আর একজনের টাকা এনে তোলো, সে তো আর মালিক না তৈলে, অর্থাৎ মালেকে নেশা বলো, সব টাকা মিলে যদি 52.5 ভরি রূপার মূল্যের দাম হয়, ওই পরিমাণ সম্পদ যদি কুরবানির পরের দিনও আসে, জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন, জিলহজ মাসের 11 তারিখ ঈদের পরের দিন, জিলহজ মাসের 12 তারিখ ঈদের তৃতীয় দিন, ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিন সন্ধ্যার আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত যদি এই টাকা তার কাছে আসে, যদি দ্বিতীয় দিনও আসে, কুরবানির পরের দিন আসছে, তাও তার উপরে কুরবানি ওয়াজিব, তাও তার উপরে কি কুরবানি ওয়াজিব। এবার আসেন হুজুর আমার তো এই পরিমাণ টাকার মালিক না, আমি 52.5 ভরি রূপার মূল্যের টাকা আমার কাছে নাই, আমি দিন আনি দিন খাই, কোনো মতে চলি, আমি কি কুরবানি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। কুরবানি সোয়াবের উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি আপনি অবশ্যই দিতে পারবেন, অবশ্য অনেক সোয়াব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যার যে মালিক, মালিক সম্পদের মালিক যে, তার উপরে কুরবানি দিতেই হবে, ওয়াজিব এটা। না দিলে কি হবে? আমি হাদিস পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াহদুর মুসাল্লানা। যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, সম্পদের মালিক, সম্পদ দেওয়ার মালিককে জোরে বলেন, সম্পদের মালিক সে হয়েছে, কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার সত্ত্বেও কুরবানি দেয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, সে যেন আমার এই ঈদগাহর ময়দানে না আসে। কুরবানি ওয়াজিব, সে কুরবানি দেয় না, এ যেন ঈদগাহে না আসে। কঠিন কিনা? তাহলে কুরবানি অবশ্যই দিতে হবে, ওয়াজিব থাকলেও দেন, ওয়াজিব না থাকলেও দেন, অনেক ফজিলত আছে। কারণ সারা জীবনে তার কুরবানি ওয়াজিব হয় না, ঈদের সময় হয়, বছরে একবার, ঠিক কি ঠিক না? যদি আল্লাহ পাক বলে দিত যে প্রতি মাসে মাসে এক একটা গরু দিবা, তাহলে তো আরো বিপদ হয়ে গেল, ঠিক কি ঠিক না? এবার আসেন, কুরবানি নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব না। নাবালেগ যত সম্পদের মালিক হোক না কেন, নাবালেগ বুঝছেন তো, যে এখনো বালেগ হয় নাই কিন্তু সম্পদের মালিক, তার উপরে কুরবানি ওয়াজিব হয় না। যে পাগল, সে সম্পদের মালিক কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব হয় না, এদের উপরে কুরবানি ওয়াজিব না। 3 নাম্বার, যে সফরে আছে, সফর 48 কিলোমিটার, কি 78 কিলোমিটার রওনা করেছে, দূরত্ব কত? 78 কিলোমিটার। আর মাইল দিয়ে যদি হিসেব করেন 48 মাইল, কত মাইল? 48 মাইল। আর কিলোমিটার দিয়ে করলে
78 কিলোমিটার। এই পরিমাণ রাস্তা যদি সে সফরের উদ্দেশ্যে বের হয়, সে মুসাফির, এবং সফরটা হতে হবে 15 দিনের কম। কত দিনের? 15 দিনের কম। সে মুসাফির, তার উপরেও কুরবানি ওয়াজিব হবে না। কিন্তু ঈদের পরের দিন সে বাড়ি চলে আসছে, বা ঈদের তৃতীয় দিন সে বাড়ি চলে আসছে, সে তো আর এখন মুসাফির নাই। বাড়ির এলাকার জমিনে পাড়া দেওয়ার সাথে সাথে সে মুসাফিরের মাসালাতে বের হয়ে গেছে, এবার তার উপরে কুরবানি ওয়াজিব। এইবার আসেন, প্রশ্ন অনেকের যে হুজুর কয়জনে মিলে কুরবানি দেওয়া যাবে? গরু, মহিষ, উট, গরু, মহিষ, উট, এই 3 প্রাণী দিয়ে 7 জন পর্যন্ত দেওয়া যাবে। একটা রেওয়াজ চালু আছে যে বেজোড় হইতে হবে, বেজোড় 3 জনে দিতে হবে, নইলে 5 জনে দিতে হবে, নইলে 7 জনে। না, এরকম না। 1 থেকে 2 জন, 2 জনেও দিতে পারবেন, 3 জনেও দিতে পারবেন, 4 জনেও দিতে পারবেন, 7 জনেও দিতে পারবেন, 5 জনেও দিতে পারবেন। অর্থাৎ বেজোড় হোক আর জোড় হোক, 7-এর ভিতরে থাকতে হবে, 7-এর উপরে আর অংশ নিতে পারবেন। এটা মনে রাখবেন মাসালা, এটা অনেকে জানে না। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ মাসালা হলো, যাদেরকে একা একা কুরবানি দিবেন, এটাই মাসালা, এটাই সঠিক মাসালা। কুরবানি দিবেন কি একা একটা গরু কিনে দেবেন। গরু না পারেন দুম্বা কিনবেন, দুম্বা না পারেন খাসি কিনবেন, ছাগল কিনবেন, যেটাই কেনেন, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, অসুবিধা নাই, উভয়ই উত্তম, অসুবিধা নাই। বলকি মাসালার কিতাবে এরকম পাইছি যে ওই পুরুষ গরুর থেকে মহিলা গরু আর উত্তম বেশি। ভাই আবার কি করেন এতদিন পরে? এর উত্তম হওয়ার কিছু কারণ আছে। কারণ হলো, ষাঁড় গরু যেগুলো আছে এগুলোর বয়সে অনেক বেশ কম থাকে। কারণ গরুর জন্য বয়স হইতে হবে 2 বছর সর্বনিম্ন। গরুর জন্য বয়স হইতে হবে কত বছর? 2 বছর। এখন এমন গরু, যেই গরু মনে করেন যে হাতির মতো বড় হয়ে গেছে, কিন্তু বয়স হয়েছে মাত্র 17 মাস, বয়স হয়েছে মাত্র মনে করেন যে 20 মাস, 2 বছর হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে হাতির মতো, এই গরু একটা আপনি কিনে নিয়ে আসলেন, আপনার কুরবানি হবে না। এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে যে গরুর বয়স ধরতে পারে, এরকম লোক নিয়ে কুরবানি করবেন, নইলে শুধু গোশত খাওয়া হবে, কুরবানি হবে না। বুঝতে পারছেন কথাটা? কুরবানির জন্য আপনার সর্বপ্রথম 2 বছর হতে হবে গরুর বয়স। ল্যাংড়া হইলে হবে না, ল্যাংড়া হইলে হবে, কিন্তু এমন ল্যাংড়া যে 3 পায়ের উপরে ভর দেয়, আর 1 পায়ে ভরই দিতে পারে না, তাইলে হবে না। লেজ কাটা গরু দিয়ে কুরবানি দিয়েন না, কান কাটা গরু দিয়ে কুরবানি দিয়েন না। গরু একদম সুস্থ হৃষ্টপুষ্ট আছে কিনা এরকম দেখে কেনেন, সেটা পুরুষ গরু হোক আর মহিলা গরু হোক, অসুবিধা নাই। তাহলে একা একা কুরবানি দিবেন, এটাই মাসালা। যদি ভাগে কুরবানি দেন তাহলে এই জায়গা মাসালা আরো কঠিন হয়ে যায়। আপনি 7 জন অংশীদারের থেকে, 7 জনের থেকে টাকা নিয়েছেন, এক ভাগে একটা গরু কিনবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকেই সমানভাবে টাকা দিতে হবে। প্রত্যেকে 30,000 দিলে প্রত্যেকে 30,000, প্রত্যেকে 50,000 করে দিলে প্রত্যেকে 50,000। তাহলে একটা বিষয়, ভাগে যারা কুরবানি দেবেন তাদের জন্য। 2 নাম্বার বিষয় হলো, ভাগে যারা কুরবানি দেবে তাদের প্রত্যেকের নিয়তটা সহি আছে কিনা। প্রত্যেকের নিয়ত সহি হওয়া জরুরি। এই 7 জনের ভিতরে কোনো একজনের নিয়ত যদি এরকম থাকে যে কুরবানি না দিলে মানুষ কি বলে, কুরবানি না দিলে জামাইরা বাড়ি আসবে ঈদে, তাদেরকে মুখ দেখানো যাবে না। কুরবানি না দিলে গোশত খাবো কই থেকে, এই যে গোশত খাওয়ার নিতে কুরবানি দিল, ওই একজনের কারণে এই 6 জনের কুরবানি বাতিল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। 3 নাম্বার, ওই যে 50,000 টাকা দিল ওই 6 জনের ভিতরে বা 7 জনের ভিতরে বা 5 জনের ভিতরে, 50,000 টাকার ভিতরে 20,000 টাকা ছিল সুদের টাকা, চুরি করা টাকা বা অবৈধ টাকা, হালাল টাকা না, সোজা কথা। ওই 20,000 টাকার জন্য এই 2 লাখ টাকার গরু বাতিল। কথা বোঝেন নাই? ওই 20,000 টাকার জন্য আপনার এই পুরো কুরবানি বাতিল, এই 2 লাখ টাকা পুরো বাতিল। তাহলে হুজুর দোষ করলো একজনে, আর এই 6 জনের কুরবানি বাতিল হলো কেন? দোষ করলো একজনে,
এই জন্যই তো বলছি যদি না পান একা একা দিবেন। গরু কিনতে বলছে কে আপনারে, আপনি ছাগল কিনে দেন, ছাগল 5টা কিনেন, অসুবিধা কি? ছাগলের গোশত খাইতে না পারেন তাহলে গরু কিনে আনেন, ছোট মোটো দিয়ে আপনি নিজে একা দেন। আমি তো আগেই বলছি যে একা একা কুরবানি দেবেন, এটাই মাসালা। ভাগে দিতে হইলে এই ভাগিদারদের বাছাই করতে হবে আপনার। কিভাবে বাছাই? যে লোকটার ইনকাম হালাল কিনা, লোকটার নিয়ত ঠিক আছে কিনা, লোকটা ফরেজগার কিনা, এই বিষয়গুলো বাছাই করে যদি আপনি না আনেন, একজন সুদখোরের সাথে কুরবানি দেবেন, আপনার কুরবানি বাতিল। আর এটা আমরা ভালো করেই জানি যে সমাজে কে কে এই কাজগুলো করে, তাদের সাথে কুরবানি দিয়েন না। অনেকে আমারে এই সুদের বয়ান করতে নিষেধ করে। আপনি জানেন মাসালা, সুদের বয়ান করতে যেদিন নিষেধ করছেন ওই দিনই আপনি কাফের হয়ে গেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার বলেন, আরো জোরে বলেন। যেদিন আপনি আমারে সুদের বয়ান করতে নিষেধ করছেন ওই দিনই আপনার ঈমান শেষ। কেন? সুদের বয়ান করতে আল্লাহ নিজে কইছে যে আপনি করবেন, যারা এর বিরোধিতা করবে তাদের ঈমান নাই। কথাটা বোঝেন নাই? এই জন্য ইমামের দায়িত্ব এটা করা। এরপর আপনি খাবেন না খাবেন সেটা ইমামের দায়িত্ব না। ইমামের দায়িত্ব বলতে থাকা। ইমাম রাখছেই বলার জন্য, ইমাম বলতে থাকবে, কোন দিন যেন অন্তরে লাগে যাবে ওই দিনের থেকে সে বন্ধ করে দেবে। ঠিক না বেঠিক? খালি শুধু সুদ না, হারাম উপার্জন যা আছে, সোজা কথা, হারাম হারাম টাকার উপার্জন যা আছে, এই দিয়ে যদি কোনো ভাগীদারকে আপনি সঙ্গে নেন, সাথে সাথে আপনার কুরবানি বাতিল। আপনি এত বড় গরু কুরবানি দিয়েছেন, কোনো চাই আনার কোনো পয়সার সওয়াব পাবেন না আপনি। এই জন্য ভাগীদার বাছাইয়ের সময় আপনি দুনিয়ার যত বিষয় আছে, আমরা তো কত বাছাই করি, দুনিয়ার যত বিষয় আছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাছাই করি, হ্যাঁ, ছেলে চুরি করে কিনা, ছেলে ডাকাতি করে কিনা, ছেলের চরিত্র কেমন, মানে 2-3 মাস খালি ছেলে কোষ্ঠী পাথরকে যাচাই করি। আর আল্লাহর এত বড় একটা ইবাদত কুরবানি, এই কুরবানির ভাগীদার আপনি নেবেন সাথে, এই লোকটার একটু যাচাই করতে পারলেন, এটা আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এবার আসি আমরা কুরবানি কবুল হওয়ার জন্য কি কি শর্ত। কুরবানি কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো নিয়ত সহি হতে হবে, মুত্তাকি হতে হবে। কুরআনুল কারীমের সূরা মায়েদার 27 নম্বর আয়াত। কুরবানি সর্বপ্রথম শুরু হয়েছিল আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল আর কাবিল, এই 2 জনে কুরবানি করছিল। এই ঘটনাটা আছে কোথায়? সূরা মায়েদার 27 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সবাই বলি আল্লাহু আকবার। ওয়াতলু, আপনি বলেন, আল্লাহ পাক বলতেছেন নবীকে, ওয়াতলু আলাইহিম, তাদের কাছে বলেন, নাবা, ঘটনা, আবনাই আদামা, আদমের 2 ছেলের ঘটনা আপনি তাদের কাছে বলেন, বিল হক, যথাযথভাবে বলেন, কঠিন করে বলেন। ইয ক্বাররাবা কুরবানান, যখন তারা দুজনে পেশ করেছিল তাদের দুজনের কুরবানি, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেছিলেন, ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখর, আর আরেকজনের কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। এই ঘটনাটা আগামী জুমায় বলবো, টাইম শেষ। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।